এই ঈদে রান্না করা আমার হাতের স্পেশাল কালা ভুনা, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, এতটা সফট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। হঠাৎ করে কালকে রাত থেকে আনারস খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি তাকে বলিনি। আজকে সকালবেলা বাজার করে দিয়ে গেল বাসায়। সাধারণত সপ্তাহে দেখা যায় যে দুদিন বাজার করে। আজকে হঠাৎ তার বাজারের দিন নেই, হঠাৎ করে বাজার করে দিয়ে গেল। আর তার বাজারের টাইমগুলো দেখা যাবে সে যখন বাসায় ফিরবে দুপুরে লাঞ্চের জন্য, তখন বাজার করে নিয়ে চলে আসে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাজার হাজির। তো আমি তো দেখে অবাক, তারপরেও আবার অবাক হয়ে গিয়েছে যে কালকে রাতে আমি মনে মনে ভেবেছিলাম যে একটা আনারস খাওয়ার দরকার, অনেক দিন হচ্ছে আনারস খাইনি। তারপরে দেখি সকালে একদম আনারস হাজির। তো মনে মনে ভাবছি যে আসলে ভালোবাসার মানুষ তো এরকমই হওয়া উচিত, যে আমি মনে মনে ভাববো আর সে বুঝে যাবে, আর এরকম সারপ্রাইজ পেয়ে যাবো, তাই না? তাছাড়া কিভাবে হলো হাজব্যান্ড আর ওয়াইফ দুজনের অর্ধাঙ্গিনী, তাই না? যাই হোক, আনারসগুলো কেটে নিয়েছি, এখন একটু মরিচ আর বিট লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবো। কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না, সেটা যাই হোক। তো কোরবানি ঈদের দিন থেকে তার ২-৩ দিন এত পরিশ্রম সবার গিয়েছে যে সবাই প্রায় অসুস্থ। যাকে ফোন দিচ্ছি সেই বলতেছে আসলে শরীরটা অনেক খারাপ। তো আসলে কোনো কিছু অতিরিক্ত করা ভালো নয়, আমারও অবস্থা ওই একই। আনারসটা খেয়ে খুবই ভালো লাগলো। আর এই সাইডে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি কোন সকালে, আমার আসলে মনে নাই। মাছগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে শুরু হয়ে গিয়েছে। কিছুটা এই যে লাল, লাল হয়ে যাচ্ছে। এভাবে আস্তে, আস্তে মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমি কিছু মাছ কেটে নিচ্ছি। যেহেতু অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া হচ্ছে এই কয়েকদিন, এজন্য ভাবছি যে হালকা পাতলা একটা সবজির মতন করব মাছ দিয়ে, যেটা খেতে অনেক মজাদার হবে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো প্রথমেই আমি এই চিংড়ি মাছগুলো এভাবে কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। সঙ্গে কিন্তু বটিটাও নিয়েছি, যেটা কমফোর্ট ফিল করব সেভাবেই কাটবো। সবাইকে কোথায় থেকে দেখছেন, আর ঈদের দিন, এই কয়েকদিন ঈদের দিন খুব ভালো লাগলো, তাই না? গ্রামের বাড়িতে সবাই একসাথে সময় কাটানো হয়েছে, অনেক মজা লাগলো। আমার তো আরও বেশ কিছুদিন থাকতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু যেহেতু এত গরম, আসলে থাকা সম্ভব হলো না। কারণ দেখা যাচ্ছে যে নিজেরাও অসুস্থ হয়ে যাচ্ছি, সঙ্গে তো বাচ্চা আছেই। আর এখন তো দেখা যাচ্ছে সব ছুটি শেষ, এক এক করে সবাই যে যার কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে। মাছগুলো সবগুলো কেটে পরিষ্কার করলাম না, কারণ অনেকটা টাইম লাগবে। কিছু মাছ রেখে দিলাম আর কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য, আর ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করে এই যে মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ যখনই রান্না করবেন হালকা করে এইভাবে একটু ভেজে রান্না করবেন, তাহলে কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত রান্না করা যাবে না, যেহেতু একটু ভাজা হবে তারপরে আবার রান্না করব, এই জন্য জাস্ট এভাবে টাইমটা সেটিং করতে হবে যে ১০ মিনিটের মধ্যে চিংড়ি মাছটা রান্না হবে। তো আমি জাস্ট ১ মিনিটের মতন একটু তেলে ভেজে নিয়েছি। ভেজে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। অনেকে আছে যে মাংস ১-২ দিন খাওয়ার পরে আর খেতে ভালো লাগে না। এরকম আমার আফসানের আব্বু। সে মাংস ১-২ দিন খেলে তার আর ভালো লাগে না। কিন্তু আমি এক মানুষ ব্যতিক্রম, যার প্রতিদিনই মাংস খেতে ভালো লাগে। এইজন্যই হয়তো আমার ওয়েটটা অনেক বেশি। তো মাছগুলো তুলে নিয়ে সেই তেলে আমি পেঁয়াজ আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন কালারটা চলে আসে, ঠিক আছে? আর কম তেলে রান্না করব। এছাড়াও আমি মাছ যখন প্রথম দিয়েছিলাম তেলে, তখন কিন্তু বেশ পরিমাণ মতন তেল দিয়েছি, যাতে একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, এভাবে আমি তেলটা দিয়েছি। এখানে আদা রসুন বাটা, সামান্য পরিমাণের পানি, তারপরে হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। রান্নাতে ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ তরই একটা মিষ্টি জাতীয় তরকারি। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর এছাড়া আমার ফ্যামিলি খুবই ঝাল কম খায়, এ কারণে ঝালটা কম দিয়েছি। কি এক বিপদ, আসলে আমি বুঝি না। আমার ছেলেকে এতই খেলনা কিনে দিই, এত রকমের খেলনা কিনে দিই, তারপরও সে আমার হাঁড়ি পাতিল, তারপরে এই যে কড়াই ধরার এগুলো নিয়ে যায় সে খেলে। আমি যখন রান্না করতে আসবো তখন তাকে তার কাছে পারমিশন নিতে হয়, বাবা আমি এটা নিব। তো মাঝে মাঝে অনেক কিছু দেয়ও না। যে আমার ছেলের ভূমিকা দরজাল শাশুড়ির ভূমিকা পালন করে সে। তার কাছ থেকে চেয়ে চেয়ে জিনিস আনতে হয়। মাঝে মাঝে বসার টুলটাও আমাকে দেয় না, নিয়ে বসে থেকে খেলে।
ফেলে, দেখা যাচ্ছে যে আমি নিচে বসে তরকারি কাটি। এই হচ্ছে আমার ছেলের এক অবস্থা, ঠিক আছে? তো আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এরকম হচ্ছে একজন লিখছে তার শাশুড়ির কাছে রান্নার জন্য লবণ, তেল থেকে শুরু করে সব কিছু চায়ে চায়ে আনতে হয়। যতটুক দিবে অতটুকের মধ্যে রান্না করতে হবে। খাওয়ার সময় তারা পরে খাবে, তাদের হলো কি হলো না সেটা কোনো সমস্যা না, ঠিক আছে? তো আমার ছেলের ভূমিকা ওরকম। আমার তো যখন ওই গল্পটা পড়ছিলাম তখন আমার ছেলের কথা মনে হলো যে তার কাছে চাইতে চাইতে আমার এমন বিরক্ত লাগে যে মনে হয় যে থাক আমি ওইখানে আর রান্না করবই না, ও নিয়ে খেলুক। যাই হোক, আমি কিন্তু সবজিটা যখন কষাই নিয়েছিলাম তারপরে আমি একটু পানি বের হয়েছিল, তারপর আবার একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর 5 মিনিটের মতন রান্না করব। উপরে থেকে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝোলটা হালকা একটু কমে আসলে চুলাটা বন্ধ করে দেব। রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর হচ্ছে এরকম একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। কোরবানি ঈদে কালাভুনা করেছিলাম, সেখান থেকে একটু গরম করে নিচ্ছি খাওয়ার জন্য। রাফসান আর রাফসানের আব্বুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাদেরকে হচ্ছে আগে আমি খেতে দিই, তারপরে পরে খাই। কারণটা হচ্ছে আমার খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করলে অনেকটা বিরক্ত হয়ে যাই আমি। আগেকার দিনে কিন্তু একটা প্রচলন খুবই ছিল যে বাড়ির ছেলে মানুষরা আগে খাবে, মেয়েরা পরে খাবে। ছেলেরা হচ্ছে ভালো ভালো সব খেয়ে নেবে, আর যা থাকবে সব পরে মেয়েরা খাবে। অনেক সময় দেখা যায় তো অনেক তরকারি থাকেও না। তো ভাতটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, ওভেনে দিয়ে আবার কালাভুনার সঙ্গে ভাতটা গরম করে নিলাম। এরকম প্রচলন হচ্ছে যে আমার শ্বশুর বাড়িতেও দেখিনি আর আমার বাবার বাসায়ও দেখিনি। যার যখন ইচ্ছা হয়েছে সে ভাত খেয়েছে। আমার কালো ভুনাটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, যে হাত দিলে মাশাআল্লাহ একদম নরম সফটের মতো নেড়ে আসছে। কিন্তু কালো ভুনাগুলো কিন্তু সাধারণত এরকমই হবে, দেখতে কালো কিন্তু এতটা সফট হবে যে হাত দিলেই খুলে যাবে। বাড়ির কালা ভুনার সঙ্গে কিন্তু হোটেলের কালা ভুনা কখনোই যায় না। এটা হচ্ছে আমার একদম সিগনেচার আইটেম, যেটা আমার কাছে যেটা মনে হয় সবচাইতে স্পেশাল রেসিপি এটা আমার কাছে। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।